এইমাত্র মিটিং শেষে প্রজ্ঞাপন জারি। সর্বনিম্ন বেসিক 17,500 টাকা ও পেনশন সুবিধা নিয়ে তারেক রহমান সুখবর দিলেন। আজ 20 এপ্রিল 2026 এই প্রতিবেদন প্রকাশ পেয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক আজ অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। এছাড়া বৈঠকে উপস্থিত জুনায়েদ সাকি সহ ভিপি নূর ও পরিকল্পনা উপদেষ্টা অনেকেই স্বাক্ষর দিয়েছেন। বিশেষ করে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান নতুন যে খসড়া উপস্থাপন করেছেন সেখানে মূল বেসিক সর্বনিম্ন 17,500 টাকা নির্ধারণ করায় পর্যালোচনা কমিটি ও অর্থনীতিবিদরা খসড়ায় স্বাক্ষর দিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, যেহেতু পর্যালোচনা কমিটি ও অর্থমন্ত্রী আমির খসরু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তাই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে নতুন সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কেননা তারা আর্থিক দিকগুলো বিবেচনায় নিয়ে বাজেট প্রকাশ সহ অন্যান্য বিষয়গুলো কার্যকরের চূড়ান্ত সুপারিশ করেছেন। পে কমিশন ও অর্থমন্ত্রী সহ অন্যান্য সদস্যরা আজ যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছেন সকল সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছেন অর্থনীতিবিদ। তাদের ধারণা মতে এখন যতটুকু বাজেট সংশোধন করা হয়েছে এই বাজেট দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষা করতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কর্মচারীদের অর্থনৈতিক গতি নিয়ে প্রশ্ন তোলেন সচিবরা। তাই কর্মচারীদের আর্থিক গতি ফিরিয়ে আনতে সাবেক অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সহ বিভিন্ন অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ জরুরি মিটিংয়ে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে অবসরকালীন সুবিধা। সরকারি চাকরিজীবীরা এ পর্যন্ত যতবার তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন ঠিক ততবারই অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্তগুলো যথাযথভাবে উল্লেখ করা হয়েছে। তাই এখন কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি অবসরকালীন সুযোগ সুবিধা যথাযথভাবে বৃদ্ধির নতুন সিদ্ধান্ত তুলে ধরা হয়। একই সঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি চাকরিজীবীরা অধিক আগ্রহ নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। তাদের আন্দোলন ও পর্যায়ক্রমে স্মারকলিপিগুলো পর্যালোচনা কমিটি ইতিমধ্যে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আজ যখন বৈঠক শুরু হয় তখন পর্যালোচনা কমিটি ব্যাপক সিদ্ধান্তের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জোরালোভাবে বলেন, বাংলাদেশের নিম্ন গ্রেডের কর্মচারীদের সংখ্যাই বেশি। এখন যদি আমরা নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক সক্ষমতা নিয়ে কাজ না করি তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য থেকেই যাবে, যা কোনোভাবেই একটি দেশের আর্থিক উন্নয়নের নতুন পথ সৃষ্টি করতে সক্ষম নয়। যার ফলে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পাশাপাশি অবসর সুবিধা শতভাগ পর্যন্ত রাখার মতামত আসে। কিন্তু বর্তমান আর্থিক অবস্থা ও বিভিন্ন জটিলতা লক্ষ্য করায় শতভাগ হারে পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে অনীহা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও পে কমিশনের মাঝে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে জুনায়েদ সাকি বলেন, আমরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের কার্যক্রমগুলো অত্যন্ত ইতিবাচক ছিল, কিন্তু আর্থিক কিছু জটিলতার কারণে বেতন বৃদ্ধিতে ব্যাপক সমস্যা লক্ষ্য করায় পে কমিশন ও পর্যালোচনা কমিটি একটু স্থির হয়েছে। তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেট নিয়ে কাজ চলমান রয়েছে। আগামী অর্থ বছরে যে বাজেট সংশোধন করা হচ্ছে সেখান থেকে সরকারি চাকরিজীবীদেরকে পূর্ণাঙ্গ আকারে বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু এর মাঝেই আংশিকভাবে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন বেতন বৃদ্ধির সুবিধা। যদিও এই বিষয়টি ব্যাপক সমস্যার কথা উপস্থাপন করেন, তবে গ্রেড ভিত্তিক বেতন তালিকা কিভাবে বাস্তবায়ন করলে সরকারি কর্মচারীদের মাঝে বৈষম্য আর নতুন আকারে সৃষ্টি হবে না সেই বিষয়গুলো নিয়ে গভীর তৎপরতা চালিয়ে যাচ্ছেন পে কমিশন। তারেক রহমান বলেন, আমরা নির্বাচনী সময়ে সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেছিলাম যেমনভাবে ফ্যামিলি কার্ড প্রদানের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণের নতুন সুবিধা বাস্তবায়ন করা হবে।
এই সুবিধা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। একটি দেশের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপই থাকছে নবম জাতীয় বেতন স্কেলে। আশা করা যাচ্ছে এখন পূর্ণাঙ্গ আকারে বেতন কার্যক্রম না হলেও আগামী বাজেটের আগ পর্যন্ত আংশিকভাবে সরকারি চাকরিজীবীরা পাবেন বেতন বৃদ্ধির সুবিধা। এরপর যখন বাজেট সংশোধন করা হবে তখন থেকে পূর্ণাঙ্গ সুবিধার আওতায় আসবেন। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।